অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের ঘোষণা দিল সরকার। আজকের সংসদের বাজেট অধিবেশনে বাংলাদেশের সরকারের অর্থমন্ত্রী জনাব আমিন খসরু মাহমুদ চৌধুরী এই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে ঘোষণা দিলেন এবং বলেছেন যে এটা আসলে 3 ধাপে মানে এই বেতন বৃদ্ধিটা কার্যকর করা হবে। তো এটা স্বস্তির খবর যে দীর্ঘ 10 বছর পরে বা 1 দশক পরে এই বেতন বৃদ্ধিটা অনেকের জন্য স্বস্তির খবর হলেও অনেকেই বলতেছেন যে আসলে বেতন বৃদ্ধিটা অনেক আগেই করা উচিত ছিল, সেটা মূল্যস্ফীতি দিয়ে সমন্বয় করা হতো। কিন্তু এর সাথে আরেকটা সংখ্যা জনমানুষের মনে একটা দেখা দিল, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বলে যে সরকারি অফিসে সেবার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব অনীহা দেখা যায়। তারা সেবা দেওয়ার পরিবর্তে তারা বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে নিজেদের পার্সোনাল কাজে ব্যস্ত থাকেন বা তারা সেবা দিতে আগ্রহী হন না, বা অনেক সময় সেবা নিতে গেলে তার অর্থ খরচ করে সেবা নিতে হয়, বা সেবা নিতে যে দীর্ঘসূত্রিতা বা তাকে দিনের পর দিন ঘোরানো, অনেকে বলে যে জুতার তলা ক্ষয় করা, এই বিষয়টাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনেকেরই অভিযোগ রয়েছে। তো এখন অনেকেরই কথা ছিল যে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন অপ্রতুল, হয়তো সেই কারণে তারা অনেকেই যাদের বিবেক বা যাদের নৈতিকতার লেভেল নিম্ন তারা ভিন্নভাবে সেটা কামাই করার চেষ্টা করে। তো সরকার যেহেতু বর্তমান বাজারের সাথে সমন্বয় করে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রায় ডাবল করেছে, তো এই ডাবল করাতে উচিত হবে যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা আরো বেশি মনোযোগের সহিত এই জনগণের সেবা করা, বিশেষ করে জনগণ যারা তাদের কাছে যায় সেবার জন্য, তাদেরকে মোটেই সমীচীন নয় যে ঘোরানো, যে এখন না পরে আসুন। বিশেষ করে একটা কথা প্রচলিত যে লাঞ্চের পরে আসুন। লাঞ্চের পরে আসুন বলতে এটাই বোঝানো হয় যে আসলে কাজটা আমি আজকে করতে পারবো না, এটাই প্রকারান্তরে বোঝানো। বা যখন কাজের জন্য গেলে বলা হয় যে উনি লাঞ্চে আছেন, ওনার লাঞ্চ যে কখন শেষ হবে সেটা কিন্তু অনেক সময় বলা চলে না। বা আজকে স্যার ছুটিতে আছেন, বা আজকে নাই, উনি কালকে আসবেন, এই ফাইলের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, আপনার কাগজপত্র ঠিক নাই, নানান ছুতায় নানান বাহানায় এগুলো সরানো হয়। বা উনি কোনো কাজ করে দিতে পারবেন না, তখন দেখা যায় যে তার আর পরিচিত বা তার কাছের কাউকে ধরলে কাজটা কিন্তু ঠিকই হয়ে যায়, দালালের মাধ্যমে কাজ ঠিকই হয়ে যায়। এখানে একটা বিশাল একটা অর্থের লেনদেন ঘটে থাকে আর কি। তো মূলত এই লেনদেন যদি বন্ধ হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য বিষয়টা সুখকর হবে, বিশেষ জনগণের জন্য সুখকর হবে। যে বেতন বাড়ানো এটা কিন্তু আসলে জনগণেরই টাকা, জনগণের টাকা আপনাকে দিচ্ছে, আশা করা যায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন এই সেবাটা জনগণকে একেবারে মন খুলে দেয়, কোনো প্রকারের হয়রানি ছাড়া, জনগণ সেটাই আশা করে।